হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি হচ্ছে 9টা সাড়ে 9টার দিকে। উঠে ভিডিও এডিট করলাম, ভিডিও এক্সপোর্ট করলাম, তারপর গেলাম স্নান করতে। স্নান টান করে এসে এখন রেডি হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আজকে তো সাইকেল নিয়ে যেতে পারবো না, কারণ আজকে ট্রেনেও যাব না আশা করি, কারণ আজকে সাইকেলের গ্যারেজ পুরো বন্ধ। এই 3 দিন বন্ধ, ওখানটায় রাস্তা হচ্ছে বলে পুরো বন্ধই করে দিয়েছে। এই জন্য ভাবছি যে বাইক নিয়ে চলে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই, খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে বেরোই। তো আমি এখন খাচ্ছি হচ্ছে রুটি আর ডিম ভাজা, খেয়ে নিই ঝপ করে। এই রুটি তো শক্ত হয়ে গেছে। তো আমি এখন বেরিয়েছি রেডি ফেডি হয়ে। বাইক নিয়ে যাওয়ার কারণটা তো আগেই বললাম, যে গ্যারেজের ওখানে রাস্তা হচ্ছে সেই জন্য বন্ধ আজকে। যাই দেখি কতক্ষণ সময় লাগে। অলরেডি 11টা 9 হয়ে গেছে। যেতে যেতে কটা বাজবে দেখা যাক। 11:30, 11:35-এর মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করব। জানি না কতক্ষণ লাগবে। ক্যামেরা লাগিয়ে তারপর ডাইরেক্ট কথা বলছি, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। মাইকটা আমার মুখের একদম সামনে আছে, তো মনে হয় আওয়াজটা একটু সমস্যা হতে পারে। 11টা বাজে, মানে আমরা যখন স্কুলে যেতাম তখন আমরা বেরোতাম হচ্ছে 11টা, সাড়ে 10টার সময় বাড়ি থেকে বেরোতাম। বেরিয়ে তারপর বাইক নিয়ে যেতাম, সাইকেল নিয়ে যেতাম স্কুলে, এরকম টাইমই। এই ট্রেনটা আমি জেনারেলি যাই, এই যে এই বারুইপুর লোকালেটা, এই ট্রেনটাতেই যাই আমি। আজকে তো এই ট্রেনটা ধরতে পারলাম না, তার কারণ হচ্ছে আজকে তো সাইকেল আনিনি, ট্রেনে যাব না, এটাই ঠিক করেছি। সাথে মান্থলিও শেষ। এর আগের বারে একবার মাইক নিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখন মুশকিলটা হয়েছিল যে কাজই করছিল না মাইক। মানে আমি সারা রাস্তা বকতে এলাম, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায়নি। বাইকটা সার্ভিসিং করানোর পর, মানে সার্ভিসিংটা আমি করাইনি, সেদিনকে যে বললাম যে বাইকে ওই ব্রেক লাগিয়েছি, আর হচ্ছে ওই কি বলে ওটা, সকালে অয়েল লিক করছিল, সেটা ঠিক করিয়েছে। সাথে ওরা একটু সার্ভিসিং করেই দিয়েছে। মানে আমি আজ 1.5 বছর ধরে বাইক চালাচ্ছি। তো 1.5 বছরের মধ্যে আমি যে সার্ভিস সেন্টার থেকে, মানে দাস হন্ডা সার্ভিস সেন্টার যেটা, ওখান থেকে যে আমি এতদিন ধরে সার্ভিসিং করিয়েছি, আমার কোনোদিনও আমার বাইকটাকে ফিট বলে মনে হয়নি। আজ আমি এখান থেকে সার্ভিসিং করালাম, আমি প্রথমবার, মানে ওরাই করে দিল। আমি তো বলেই নিয়েছি সার্ভিসিং করাতে, কারণ 2 দিন আগেই আমি করিয়েছি। এবার এখন করে দিল না, আমার গাড়িটা এত ফিট লাগছে, মানে চালাতে একটা আলাদাই মজা লাগছে। মানে এর আগের যে 1.5 বছর, মানে 2024-এর সেপ্টেম্বর মাসে আমি বাইকটা কিনেছি, তারপরে 2025-এর সেপ্টেম্বর আর এই মার্চ, পুরো পাক্কা 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আমি একটু ফিল করিনি যে আমার বাইকটা একদম ফিট একদম চালাচ্ছি, কি কোনো রকম সমস্যা হচ্ছে না। প্রত্যেক সময় আমি যখন সার্ভিসিং করিয়ে আনতাম, তখন প্রত্যেকবার মনে হতো যে আমার বাইকটা সমস্যা হচ্ছে, ঝরঝর করছে, কেমন যেন ভেতরে আওয়াজ হচ্ছে। কিন্তু আজকে কোনো রকম আওয়াজ নেই। মানে এই 2 দিন ধরে যে আমি সার্ভিসটা করে দিয়েছি, ওরা কোনো রকম আওয়াজ নেই। এত স্মুথ ফাইন চলছে যে কি বলবো। এখানে কিন্তু বেশি টাকাও নেয়নি, একদম অল্প সামান্য টাকা নিয়েছে, তাতেও এত সুন্দর চলছে। মানে এটা হচ্ছে আমাদের চৌহাটি বাইপাসের ওপর, যেটা বারুইপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে, তো সেই দিকে না গিয়ে একটু পেছনের দিকে আসতে হবে। এসে বাঁ দিকে পড়বে দোকানটা, বিক্রম বলে তার দোকান, খুব ভালো করে। মানে এর আগে যখন আমি মামার গাড়িটা দিয়েছিলাম ওখানটায়, স্কুটি গ্রাজিয়া, এত সুন্দর করে দিয়েছিল না, মানে কিছু বলার নেই। আর এত সুন্দর করে দিয়েছিল, স্মুথ, মানে স্মুথ, সেই স্মুথ।
মানে গাড়ি চলছে ওগুলো মাখনের মতন, আমারটা সেই ফিল হচ্ছে আজকে। মানে এখানে আমি ভাবতাম আমার গাড়ির দোষ, আসলে তা কিন্তু নয়, আমার গাড়ির দোষ নয়, দোষটা হচ্ছে সার্ভিস সেন্টারে। আমি যা বুঝলাম, আমি যে খুব রাফ চালাই তার জন্য গাড়ি ঝরঝর করে না, তাও না, আমি খুব ধীরে সুস্থেই চালাই, একদম আরামসে চালাই, উঁচু নিচু রাস্তা হলে একদম ধরে বেঁধেই চালাই, কিন্তু তাও এরকম হয়ে যায় কি করে কদিনের মধ্যে। আমি তো চলে এসেছি এখন দোকানের কাছাকাছি। এই হচ্ছে একটা দোকান অরূপদের, আর একটু এগিয়ে গিয়েই আমাদের দোকানটা, একদম সামনেই বাঁ দিকে পড়বে। আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, যারা আসতে চায় তারা খুব ভালোভাবেই আসতে পারবে। একদম সোজা এসে, মানে স্টেশন থেকে একদম সোজা এসে এই যে আইজোন, তারপরে বন্ধন ব্যাংক ওই যে, আর এই যে আমাদের বাঁ দিকে আমাদের দোকান। এই যে দোকানে ইয়ে লাগিয়ে দিয়েছে, কোলাপসেবল গেট লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এতটা গ্যাপে? ঠিক আছে, সমস্যা নেই। সামনে কতটা আসবে? ঠিক আছে, ঠিক আছে। আমি চাইলে কাকুকে বলছিলাম যে একটা করে স্ট্যান্ড দিয়ে দিতে, মিটিং থেকে এরকম এরকম স্ট্যান্ডটা দিলে কি হতো, যতই মাল থাকতো কুইন্টাল কুইন্টাল কম মাল হতে, তা হতো। এরকম করে একটা করে বেশি ওয়েট থাকবে না, পুরো কাজ করে দরকার নেই, মানে ওই অ্যাঙ্গেল মতন যে খুব ওয়েট থাকবে না, না না, খুব কেউ ব্যাগ, তারপরে এমনি বাক্স টাক্স এইসব থাকবে, আরামসে হয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে আছে, বেরিয়ে আছে তো। পাকা না থাকতো। এই চাকাগুলো তো নিচে ঠেকছে না ঠিক করে। ওই দোকানে তো গেছিলাম কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য, তো ওখান থেকে চলে এসেছি এখন আমাদের দোকানে। বাবা ছিল, কাকা ছিল না আজকেও, কাকারা তো ঘুরতে গেছে, তো সেই জন্যই আমি আর বাবাই রয়েছে। আর আমাদের দোকানের যে অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা হয়, তার জন্য কার্ডও চলে এসছে, বাপি কাকু ওদিকে কার্ড গোছাচ্ছে, আর আমি এখন ভেতরে। আর এই যে নতুন একজন এসে, সেও আমাদের কার্ডটা নিয়ে দেখছে, দেখে বলছে বেশ ভালোই হয়েছে নাকি কার্ডটা। তো যাই হোক, দুপুরবেলা এখন বেরিয়ে যাব, টাইম হয়ে গেছে। তো আমি এখন বাড়িতে এলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি হচ্ছে মামের বাড়িতে যাব একটু, কারণ ও একটু বাইক চালানো শিখবে বলছে, অনেক দিনই বাইক চালানো শেখেনি, মানে বাইকটা চালানো হয়নি। তার মেন কারণ হচ্ছে আমার বাইকটার ওই ব্রেক খারাপ হয়ে গেছিলো, আর ওই সমস্যা হচ্ছিলো আর কি। যাই হোক, ওই জন্যই চালাতে পারেনি, প্রায় 1-2 সপ্তাহ হয়ে গেছে। তো আজকে আবার যাচ্ছি আর কি শেখাতে, তো দেখা যাক কতদূর কী করে। তো চাই বেরোই। বাইক তো চালাতে বেরিয়েছিলাম, বাইক চালানো শেখা হয়ে গেছে, শিখতে শিখতে হঠাৎ খিদে পেয়ে গেছে এনার, তো সেই জন্য আমরা প্রথমে চা খেতেই ঢুকেছিলাম। চা খাওয়ার পর একটুখানি মনে হলো যে একটা চিকেন রোল খাওয়া যাক, তো সেই জন্য এখন চিকেন রোল খাচ্ছি, খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে যাব। এখন আছি আমি দোকানে, তো দোকানে গিয়ে দেখছি আমার হাতের ঘড়িটা প্রায় খুলে গেছে, তো সেই জন্যই ঘড়িটা একটু ঠিক করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরেই বসে বসে। এবারে এতটাই ঢিলা ছিল এর আগে ঘড়িটা, যার জন্য মানে লুজ হয়ে যাচ্ছিলো, এখন আবার টাইট করার পর দেখছি আবার পরে হাতে আরও বেশি টাইট হয়ে গেছে। তো যাই হোক, কী আর করবো, আরেকবার ঠিক করলাম। খুলে আটকানোটা বড্ড ঝামেলার বিষয়। ঘড়িটা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আর এখন আমাদের দোকানে চলে এসেছে একজন কাস্টমার, তো দেখা যাক উনি কি বলে। বেসিক্যালি উনি এসেছিলো একটা জিনিস নিয়ে, সেটা রিপেয়ারিং করার জন্য, মানে ওনার কাছে একটা মঙ্গলসূত্র ছিল, সেটা ছিঁড়ে গেছে, সেটাই এখন ঠিক করার জন্য এসছে। কাকা যেহেতু এসব কাজগুলো করে, তো কাকা তো নেই, সেই জন্য ওনাকে এখন রেখেই যেতে হবে। তো যাই হোক, আজকে এখন আমি যাব বাড়ির দিকে, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরে।